ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, কারণ সামনে পুজো চলে আসছে। তো বন্ধুরা সামনেই তো পুজো চলে আসছে, এবার ঘর দুয়ার পরিষ্কার করার সঙ্গে সঙ্গে নিজেরও তো যত্ন নিতে হবে। তাই অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে যে একটা ঘরোয়া ফেস প্যাক তৈরি করে দেখাও। আমাকে অনেকদিন আগে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমার করা হয়নি। তো কালকে তো আমি ছাদে আলমারি সাইজ কাপড়গুলো রোদে দিয়েছিলাম, তো অনেকক্ষণ আমাকে রোদে থাকতে হয়েছিল, ওই জন্য আমারও মুখে অনেকটা ট্যান পড়ে গেছে রোদে থেকে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আজকেই আমি ওই জিনিসটা বানাই, তো আমি নিজেও অ্যাপ্লাই করবো আর তোমাদের সঙ্গে ভিডিওটা দেওয়া হয়ে যাবে, পোস্ট করা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমি নিজেও অ্যাপ্লাই করে দেখাবো। তো সামান্য কিছু উপকরণ যেগুলো আমাদের ঘরে রান্নাঘরেই থাকে এগুলো, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমি আলু থেকে একটা চির আলু কেটে নিয়েছি এখানে। তো একটুখানি আলুটা আমি গ্রেট করে নেব। যতটা তোমাদের প্রয়োজন সেরকম অনুযায়ী তোমরা নেবে, তোমরা যেরকম যেখানে যেখানে অ্যাপ্লাই করবে সেরকম অনুযায়ী তোমরা জিনিসটা তৈরি করবে। তো আমি একটু আলুর একটু সাইড কেটে ওটাকে গ্রেট করে নিলাম, উপরে চোকাটা কিন্তু ফেলে দিলাম, এই দেখো। আর একটুখানি টমেটো, একটা টমেটোর মানে 5 ভাগের 1 ভাগ একটুখানি টমেটোকে গ্রেট করে নিলাম। টমেটো আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, স্কিনকে একদম চকচকে ধকধকে করে, আর আলুর রসও খুবই ভালো স্কিনের পক্ষে। তো এটা আমি হাতে করে একটু চিপে আর যে রসটা সেটা বের করে নেবো একটা বাটিতে। তো এই দেখো, এই যে চিপে রসটা বের করে নিলাম টমেটো আর আলুর। তো চিপে আলুর রসটা বের করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট চামচের 1 চামচ মতো চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি তো তোমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে, আর না থাকলে তোমরা একটু কিনে আনিয়ে নেবে, কিংবা বাড়িতেই একটু মিক্সিতে চাল গুঁড়ি করে নেবে বা শিলপাটায়। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। তো বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। আর দিয়ে দিলাম দেখো 1 চুটকি হলুদ, খুবই অল্প 1 চুটকি হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু মধু, ওই ছোট টিস্পুনের 1 টিস্পুন মতো মধু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো গোলাপ জল। গোলাপ জল তোমাদের সবার বাড়িতে থাকে, যদি কারোর বাড়িতে না থাকে তোমরা নাও দিতে পারো, গোলাপ জলটা মানে না দিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই। এখানে তোমরা চাইলে টক দই আর একটু কি বলো তো কফি পাউডার থাকলেও অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম আমি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। তো আমার কাছে আজকে টক দই বা কফি ছিল না বলে আমি ওই দুটো আজকে দিইনি, কোনো ব্যাপার নেই, কোনো জিনিস একটা না থাকলে না দিলেও চলে যাবে, তো থাকলে তোমরা দিতে পারো, তাহলে আরও ভালো হবে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এটা ভালো করে সুন্দর করে কিন্তু মিক্স করে নেবে সবগুলো উপকরণকে চামচ দিয়ে। এবার এটা অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। আমি যেহেতু বন্ধুরা স্নান করার পরে ভিডিওটা করছি, ওই জন্য আমি মুখটা তো আমার ধোয়াই আছে। সব সময় কোনো প্যাক ইউজ করার আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে প্যাকটা ব্যবহার করবে। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা করছিলাম, আমি তো এই দেখো বন্ধুরা আমি অনেকটাই অ্যাপ্লাই করে ফেলেছি, আর আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওটা হচ্ছিল না। তো এই দেখো এরকমভাবে ড্যাপ ড্যাপ করে গোটা মুখে তোমরা একটু করে লাগিয়ে নেবে। চাইলে এটার সঙ্গে কী বলো তো টক দই তারপরে কফি থাকলে এটা দিতে পারো। তো আমার কাছে আজকে বাড়িতে ছিল না, আমার যেগুলো উপকরণ ছিল ওগুলো দিয়েই আমি আজকে বানালাম, তোমরা ওগুলো দিয়েও দিতে পারো। চালের গুঁড়ি আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, স্কিনটাকে খুব পরিষ্কার করে, স্কিনের ময়লা যত থাকে
লেবুও তো তোমরা জানো খুবই ভালো স্কিনের পক্ষে। মধু তো তোমরা এই প্যাকটা যখন তৈরি করবে একটু বেশি করেই তৈরি করে নেবে, কারণ আমাদের শরীরে যেসব যেমন হাত পিঠ এগুলো বেরিয়ে রোদ পাই, এগুলোতে নিয়ে নেবে এই হাতে, তাহলে একটু বেশি করে তৈরি করবে, তাহলে হাতটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমি হাতে অ্যাপ্লাই করব না, কারণ আজকে আমি স্নান করে নিয়েছি। এই গলাটাতেও অ্যাপ্লাই করতে পারো তোমরা, গলা অবধি। তো এটা নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট একটু শুকাবে মুখে। তারপর তোমরা এটা জলে ভিজিয়ে আলতো হাতে হালকা করে ম্যাসাজ করে করে এটাকে তুলে দেবে। তো বন্ধুরা দেখো আমি যতটা অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি সবটাই আমি নিলাম, খুব অল্প করেই আমি করেছিলাম, আমি শুধু আমার মুখে আর গলাতে দেওয়ার জন্য। হালকা হাতে ম্যাসাজ করে করে আমি এটাকে ধুয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমি 10 থেকে 15 মিনিট একটু অপেক্ষা করি এটা শুকানোর জন্য, তারপর আবার তোমাদের সামনে চলে আসছি। কেমন তোমরা সব তো দেখো বন্ধুরা। এবার আমি করে জল দিয়ে মুখটাকে মুখটাকে ভিজিয়ে নেবো। এই যে করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, মুখটা জল দিয়ে ভিজিয়ে নেবো আগে। এবার এমনি করে হালকা হাতে এটাকে ম্যাসাজ করবো। এরকমভাবে হালকা হাতে ম্যাসাজ করবো। এরকম করে ম্যাসাজ করে হালকা হাতে এরকমভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসেজ করা হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ধুয়ে আসছি মুখটা। তো দেখো বন্ধুরা আমি মুখটা কিন্তু ধুয়ে চলে এসেছি। এখন ভালো করে মুখটা আমি মুছে নিই। তো দেখো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, দেখো আমার স্কিনটা বন্ধুরা। তো এবার কি বলো তো, এই প্যাক লাগানোর পরে না একটু ক্রিম লাগিয়ে নেবে, কোনো ময়শ্চারাইজার বা ক্রিম সানস্ক্রিন লাগিয়ে নেবে। তো দেখো আমি প্যাকটা এবার মুছে নিয়ে এবার আমি একটু লোটাসের একটা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তোমরা যে যেটা অ্যাপ্লাই করো সেটা লাগিয়ে নেবে। সানস্ক্রিন একটু লাগিয়ে নিলাম। প্যাক লাগানোর পরে একটু ক্রিম লাগানোর চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না, স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে, চকচক করছে না। তাহলে দেখো আমরা যদি এটা মাঝে